সিআইএ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা, কিন্তু একজন মানুষকে হত্যা করার জন্য বছরের পর বছর পরিকল্পনা করে, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়। কিন্তু শোনা যায় তাকে হত্যা করার জন্য সিআইএ এর মতো শক্তিশালী গোয়েন্দা সংস্থা প্রায় 600-র উপরে হত্যা চেষ্টা চালায়, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়। এবং যাকে মারার জন্য সিআইএ এমন উঠে পড়ে লেগেছিল সেই মানুষটির নাম ফিদেল ক্যাস্ট্রো। এইসব পরিকল্পনাগুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত যে পরিকল্পনাটি ছিল সেটি ছিল এক্সপ্লোডিং সিগার। ফিদেল ক্যাস্ট্রো কিউবান সিগারের ভীষণ ভক্ত ছিলেন, তো সিআইএ প্ল্যান করে যে তার সিগারেটের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখা হবে। যেই ফিদেল ক্যাস্ট্রো সিগারেটের মধ্যে আগুন ধরাবেন, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। ফিদেল ক্যাস্ট্রো স্কুবা ডাইভিং পছন্দ করতেন, তো সিআইএ প্ল্যান করে তারা ফিদেল ক্যাস্ট্রোর জন্য একটি স্পেশাল স্কুবা ডাইভিং স্যুট বানাবেন, এবং সেই স্কুবা ডাইভিং স্যুটের মধ্যে মারাত্মক ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া লাগানো থাকবে। যেই তিনি স্যুট পরবেন আস্তে আস্তে সংক্রমিত হয়ে পড়বেন এবং মৃত্যু। এমনকি সমুদ্রের নিচে সুন্দর জায়ান্ট সিশেলের ভিতরে বোমা লুকিয়ে রাখার পরিকল্পনাও ছিল তাদের, কারণ তারা জানতেন ডাইভিং এর সময় অদ্ভুত জিনিস সংগ্রহ করতে ভালোবাসতেন ফিদেল ক্যাস্ট্রো। কিন্তু সবচেয়ে সিনেমাটিক ঘটনাটি ঘটে একটি নারীকে ঘিরে, ম্যারিটা লরেন্স। একসময় তিনি ফিদেল ক্যাস্ট্রোর গার্লফ্রেন্ড ছিলেন। সিআইএ তাকে ব্যবহার করে ফিদেল ক্যাস্ট্রোকে হত্যা করার জন্য অ্যাসাসিনেশন প্ল্যান রেডি করে। তারা ম্যারিটা লরেন্সকে পয়জনাস একটা ক্যাপসুল দেয়, এবং প্ল্যান ছিল ফিদেল ক্যাস্ট্রোর ড্রিঙ্কস এর মধ্যে ম্যারিটা লরেন্স সেই ক্যাপসুল মিশিয়ে দিবেন। কিন্তু কিউবায় পৌঁছানোর পর ম্যারিটা লরেন্স কাজটি করতে পারেননি। ম্যারিটা লরেন্স ভেঙে পড়েন। হয়তো ফিদেল ক্যাস্ট্রোকে তিনি সত্যিই ভালোবেসেছিলেন, এবং ফিদেল ক্যাস্ট্রো সব বুঝতে পেরেছিলেন। ফিদেল ক্যাস্ট্রো বুঝতে পেরে তার নিজের পিস্তল বের করে ম্যারিটা লরেন্সের হাতে দিয়ে বলেছিলেন, তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে গুলি করো। ম্যারিটা লরেন্স ট্রিগার চাপতে পারেননি। আবারও বেঁচে গেলেন ফিদেল ক্যাস্ট্রো। একের পর এক ব্যর্থতার পর সিআইএ শেষমেশ মাফিয়াদের শরণাপন্ন হয়। বিষ মেশানো মিল্কশেক, লাইভ বক্তৃতার সময় এলএসডি স্প্রে করে মানসিকভাবে অস্থির করে তোলার পরিকল্পনাও ছিল তাদের, কিন্তু বারবার ফিদেল ক্যাস্ট্রো বেঁচে যান। তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন জীবন্ত কিংবদন্তি এবং আমেরিকার মাথা ব্যথার অন্যতম কারণ। একবার ফিদেল ক্যাস্ট্রো মজা করে নিজেই বলেছিলেন, অ্যাসাসিনেশন অ্যাটেম্প থেকে বেঁচে থাকার জন্য যদি কোনো অলিম্পিক হতো তাহলে তিনিই সেটার গোল্ড মেডেল জিততেন। শেষ পর্যন্ত সিআইএ পারেনি, কোনো বোমা পারেনি, কোনো মাফিয়া পারেনি ফিদেল ক্যাস্ট্রোকে মারতে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই এক ফিদেল ক্যাস্ট্রোকে মারার জন্য সিআইএ এর মতো গোয়েন্দা সংস্থা কেন এত বেশি আগ্রহী হয়ে উঠেছে?